সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার বলেন। কেমন? মোহাম্মদ জি ইব্রাহিম জেদার। অলসতা দূর করার জন্য একটু নসিহা করবেন স্যার। আমি অলসতা দূর করতে পারছি না, তো আমাদের অলসতা থেকে মুক্তি লাভের জন্য কিছু উপদেশ দেবেন। প্রথম কথা, অলসতা দূর করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। মেহনতি লোক অলস হয় না, কর্মঠ লোক অলস হয় না। দিনের কাজে দুনিয়ার কাজে যেই ব্যক্তি সংকল্প করবে, দৃঢ় সংকল্প করবে, প্রথম দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে এবং মেহনত পরিশ্রমের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বানা কোরআনে কারীমে এই বিষয়টি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যার জন্য চেষ্টা করে। সূরা নাজম আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানি, মানুষের ভাগ্যে সেটাই আসে একমাত্র যেটার জন্য চেষ্টা করে। আপনি চেষ্টা করলে অবশ্যই অলসতা দূর হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। আল্লাহ কোরআনে এখানে আরো বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, মেহনত করবে, অবশ্যই তাদেরকে আমার রাস্তা দেখাবো। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তা অবশ্যই তাদেরকে দেখাবো। তো আল্লাহর রাস্তায় অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা লাগবে, এলেম শেখায় চেষ্টা লাগবে, মুখস্থ করার চেষ্টা লাগবে কোরআন এবং হাদিস, তারপরে আমল করার চেষ্টা লাগবে, দিনের দাওয়াতের কাজে মেহনত পরিশ্রম করা লাগবে। আর অলস ব্যক্তির দ্বারা না এলেম হাসিল করা হবে, না আমল করা হবে, না দিনের দাওয়াতের কাজ হবে। আল্লাহ যেন আমাদের অলসতা দূর করে দেন। তো চেষ্টার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, সেটাও চেষ্টার অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে দোয়ার চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে আশ্রয় কামনার দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কাসাল, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা বহু বচন করলে, আর এক বচন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি মিনাল কাসাল, অলসতা থেকে। আল্লাহুম্মা ইন্না, সেখানে কয়েকটি বাক্য আছে, তার মধ্যে এটা একটি বাক্য, শুধু এইটুকু আপনাকে শিখিয়ে দিলাম কারণ এইটুকুর প্রয়োজন বিশেষভাবে, যেহেতু অলসতা কাজ করছে। কেউ কেউ প্রাকৃতিকভাবে একটু অলস হয়, কেউ প্রাকৃতিকভাবে একটু অ্যাক্টিভ সক্রিয় হয়, কিন্তু চেষ্টা করলে অলসতা কাটানো যেতে পারে। যে প্রাকৃতিক ভাবে একজন লোক অলস প্রকৃতির লোক, সেজন্য সে অ্যাক্টিভ হতে পারবে না এমন কথা নয়। জি, অবশ্যই হতে পারবে। ব্রেনিয়ান লোক, যারা ভালো মেধা শক্তির মালিক, তারা অলসতা করে তারা অযোগ্য হয়ে থেকে যায়। আবার যাদের মেধা শক্তি দুর্বল, তারা বারবার করে চেষ্টা করলে এগিয়ে যেতে পারে। সেই রকমই অলসতা দূর করার তরিকা চেষ্টাও করতে হবে, তার সাথে দোয়া করতে হবে। দোয়াটি, পুরো দোয়াটি বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসলি, এই যে কাসাল, আজজি ওয়াল কাসলি, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আর তার আগে রয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, দুশ্চিন্তা এবং শোক থেকে, দুঃখ থেকে আশ্রয় কামনা। আর তারপর জুবনে অল বখল, যৌবন কাপুরুষতা, অল বখল কৃপণতা থেকে আশ্রয় গ্রহণ করছি। আজজে ওয়াল কাসলে, অপারগতা থেকে, পারবো না এমন কিছু নেই আমাদের সাবজেক্টে, ইসলামে পারবো না বলে কিছু নেই। চেষ্টা করে যেতে হবে, যেটা অসম্ভব সেটা অসম্ভব, কিন্তু যেটা সম্ভব, যেমন যৌবন ফিরে আসবে না, এর জন্য মেহনত করে লাভ নেই, এর জন্য মেহনত করে লাভ নেই, কিন্তু সুস্থ থাকার জন্য চেষ্টা করা যেতে পারে। সুস্থ থাকার চেষ্টা করতে হবে, বয়সের সাথে, বয়স বাড়ছে, সুস্থ থাকার চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে অপারগতা, জীবনের প্রতিটি ক্ষেত্রে অপারগতা থেকে আশ্রয় কামনা করছি। অলকাসাল, অলসতা থেকে আল্লাহ আশ্রয় কামনা করছি। আর ঋণ চেপে যাওয়া থেকে আশ্রয় কামনা করছে, আমার ঋণের বোঝা চেপে যায়। আর মানুষের জুলম অত্যাচার, শাসকদের বা মানুষের, জনগণের জুলম অত্যাচার থেকে আশ্রয় কামনা করছে। এই 8টি বিষয় এই হাদিসটিতে রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি অলসতা থেকে, তুমি আমাকে আশ্রয় দান করো। আল্লাহর কাছে অন্তর থেকে আশ্রয় চাইলে অবশ্যই আশ্রয় দিবেন, কিন্তু দোয়া শুধু যথেষ্ট নাই, তার সাথে মেহনত পরিশ্রম করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান।